আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার এক শাগিরদকে বলিলেন, আমি কি তোমাকে আমার এবং আমার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শোনাইব কি? তিনি আরজ করিলেন, অবশ্যই শোনাবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে যাতা চালাইতেন, যদ্দরুন হাতে গিট পড়িয়া গিয়াছিল, নিজেই মস্ক ভরিয়া পানি বহন করিয়া আনিতেন। যদ্দরুন বুকের উপর রশির দাগ পড়িয়া গিয়েছিলেন, নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন, ফলে কাপড় চোপড় ময়লা হইয়া থাকিত। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছু গোলামও বাদী আসিয়াছিল। আমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলিলাম, পিতার নিকট হইতে যদি একজন খাদেম চাহিয়া আনিতে তবে ভালো হইত এবং তোমার কষ্ট কিছুটা লাগব হইত। তিনি গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে লোকজন ভর্তি ছিল দেখিয়া ফিরিয়া চলিয়া আসিলেন। পরদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তশরিফ আনিলেন এবং বলিলেন, তুমি কাল কি জন্য গিয়েছিলে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করিয়া রহিলেন, লজ্জায় কিছু বলিতে পারিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, যাতা পিয়ার কারণে তাহার হাতে দাগ পড়িয়া গিয়াছে, পানি ভর্তি মস্ক বহন করিয়া আনার কারণে বুকের উপর রশির দাগ পড়িয়া গিয়াছে, ঝাড়ু দেওয়ার কারণে কাপড় চোপড় ময়লা হইয়া থাকে। গতকাল আপনার নিকট কিছু গোলামও বাদী আসিয়াছিল, সেই জন্যই আমি নিজেই তাহাকে বলিয়াছিলাম একজন খাদেম চাহিয়া আনার জন্য, যাহাতে তাহার কষ্ট কিছুটা লাঘব হইয়া যায়, সহজ হইয়া যায়, কষ্ট কমিয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, হে ফাতেমা, আল্লাহকে ভয় করিতে থাকো, তোমার ফরজও আদায় করিতে থাকো, আর ঘরের কাজকর্ম করিতে থাকো, আর যখন ঘুমাইবার শয়ন করো তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়িয়া নিও। ইহা খাদেম হইতে উত্তম আমল। তিনি বলিলেন, আমি আল্লাহ তাআলার তাকদীর ও তাহার রাসূলের ফয়সালার উপর সন্তুষ্ট আছি। আবু দাউদ আরেক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোনদের ঘটনাও অনুরূপ বর্ণিত হইয়াছে। তাহারা বললেন, আমরা দুই বোন এবং হুজুরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 3 জন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলাম এবং নিজেদের কষ্ট ও অসুবিধার কথা উল্লেখ করিয়া একজন খাদেম চাহিলাম। তিনি তখন এরশাদ ফরমাইলেন, বদরের যুদ্ধে যাহারা শহীদ হইয়াছে তাহাদের ইতিম সন্তানরা খাদেম পাওয়ার ব্যাপারে তোমাদের চাইতে বেশি হক রাখে। আমি তোমাদের জন্য খাদেমের চাইতেও উত্তম জিনিস বলিয়া দিতেছি। তোমরা প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই 3টি কালেমা 33 বার করিয়া পড়ো, আর একবার এই কালেমা পড়িয়া লও, ইহা খাদেম হইতে উত্তম। 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। লাস্টে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফায়দা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের লোকদেরকে এবং আত্মীয় স্বজনকে বিশেষভাবে এই সমস্ত তাসবিহ পড়ার জন্য হুকুম করিতেন। এক হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবিদের শোইবার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করিয়া পড়িতে বলিতেন। অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়িতে বলিতেন। উপরোক্ত হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি কষ্ট ও পরিশ্রমের মোকাবেলায় এই সমস্ত তাসবিহ শিক্ষা দিয়েছেন। ইহার বাহ্যিক কারণ একেবারে স্পষ্ট যে মুসলমানের জন্য দুনিয়াবি কষ্ট ও পরিশ্রমের প্রক্ষেপ করার বিষয় নয়, বরং তাহার জন্য জরুরি হইল সবসময় আখিরাত ও মরণের পরের জীবনের সুখ শান্তির ফিকির করা। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগির দুঃখ কষ্ট হইতে দৃষ্টি সরাইয়া আখিরাতের সুখ শান্তির সামান বৃদ্ধি করার জন্য মনোযোগী করিয়াছেন। আর এই তাসবিহ সমূহ আখিরাতের অধিক উপকারী হওয়াটা এই অধ্যায় বর্ণিত রাওয়ায়াত সমূহ দ্বারা স্পষ্ট বোঝা যায়। ইহা ছাড়া দ্বিতীয় কারণ ইহাও হইতে পারে যে এই সমস্ত তাসবিহের মধ্যে আল্লাহ তাআলা যেমন দ্বীনি উপকার ও লাভ করে রাখিয়াছেন, তেমনি দুনিয়া ও ফায়দা রাখিয়াছেন। আল্লাহ তাআলার
পাক কালামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কালামে অনেক জিনিস এমন রয়েছে যেগুলি দ্বারা আখিরাতের ফায়দার সাথে সাথে দুনিয়ার ফায়দাও হাসিল হয়। যেমন এক হাদিসে আছে, দাজ্জালের জামানায় ফেরেশতাদের খাদ্যই মুমিনদের খাদ্য হইবে, অর্থাৎ তসবিহ তাকদিস সুবহানাল্লাহ ইত্যাদি শব্দ পড়া। যেই ব্যক্তি মুখে এই কালিমাগুলি পড়িবে আল্লাহ তাআলা তার ক্ষুধার কষ্ট দূর করিয়া দিবেন। এই হাদিস হইতে ইহাও জানা গেল যে এই দুনিয়াতে খানাপিনা না করিয়া শুধু আল্লাহর জিকিরের উপর জীবনযাপন সম্ভব হইতে পারে। দাজ্জালের সময় সাধারণ মুসলমানের এই সৌভাগ্য লাভ হইবে। কাজে এই জামানায় খাস মুমিনদের সেই অবস্থা হাসিল হওয়ার অসম্ভব কিছু নয়। এজন্যই যে সকল বুজুর্গদের সম্পর্কে এই ধরনের বহু ঘটনা বর্ণিত আছে যে তার সামান্য খাদ্যের উপর কিংবা একেবারে না খাইয়া দিনের পর দিন কাটাইয়া দিতেন। এগুলিকে অস্বীকার করার কোনো কারণ নেই, এগুলিকে অস্বীকার করার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা যে আলোচনা পড়লাম আমাকে সহ সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদদেরকে আমল করা তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।